এই দুনিয়াকে যখন আল্লাহ সৃষ্টি করছেন, পৃথিবীটার মধ্যে তখন কোনো পাহাড় ছিল না। কি ছিল না? তখন পৃথিবীটাকে বানানোর পরে সারাটা পৃথিবী কাঁপতে লাগলো। সারাটা পৃথিবী কাঁপতেছে, মানে পৃথিবী লড়ে চড়ে কাঁপে, নরম চরম আর কি, এটা একবার নরম চরম, কোনো শক্ত কিছু নাই। তখন দেখা যায় পৃথিবীর মধ্যে যা আছে তারা পৃথিবীর লড়াচড়া করলে কোনো আর চলতে পারবো না। জমিন যদি নড়াচড়া করে আপনি চলতে পারবেন না, আপনি ঘর বানাইতে পারবেন না, ভাঙ্গিয়ে পড়ে যায়, আপনি হাঁটতে পারবেন না, আপনি পড়ে যান। তো যখন আল্লাহ পৃথিবী বানানোর পরে এই পৃথিবীটা নড়াচড়া করে পৃথিবীটা একদম নরম চরম হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা কি করলেন, এই পৃথিবীকে শক্ত করার জন্য খাট মিস্ত্রি চিনেননি আপনারা? খাট মিস্ত্রি চিনেননি? খাট মিস্ত্রি যদি একটা ধরেন একটা চেয়ার যদি বানায়, চেয়ারটা যদি শুধু খাটগুলা চেয়ার সুন্দর করে ফিটিং করে রাখি দেয়, কোনো লোহা না মারে, এটার মধ্যে বসা যাইব নি, বসলে পরে ভাঙ্গিয়া পড়ার সম্ভাবনা আসেনি, কারণ এটার মধ্যে কিছু লাগাই নাই। তো আল্লাহ যখন পৃথিবীটা প্রথম বানাইছেন, তখন আল্লাহ প্রথম বানাইছেন তখন মনে করেন যে খাট মিস্ত্রির মতো কোনো লোহা ছাড়া খালি এমনি ফিটিং করে রেখে দিয়েছেন, কিন্তু এটা লড়ে চড়ে বওয়া যায় না, কিচ্ছু করা যায় না, ব্যবহার করা যায় না। তখন আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা বলেন, তখন আমি ওয়াল জিবালা আওতাদা, এই জমিনকে শক্ত করার জন্য আমি আল্লাহও কিছু লোহা মারলাম। সুবহানাল্লাহ। এই লোহাগুলা কি? জিবাল, পাহাড়। আল্লাহ বড় বড় পাহাড় এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন তখন পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেল, পৃথিবী শক্ত হয়ে গেল। তো যত সমস্ত বড় বড় পাহাড় আছে এগুলা হলো পৃথিবীর জন্য কি, জমিনের জন্য লোহা, পেরেক। আল্লাহ পেরেক মারছেন পাহাড়।